إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله صل على مولانا محمد وعلى آله مولانا আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে ছোট্ট একটি দেশ, অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা লালমণিমুক্তায় ভরা লালমনিরহাট জেলার আওতাধীন পাটগ্রাম উপজেলার পৌর সোহাগপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ যেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই এত বড় একটি মহতী জলসার সভাপতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, পাটগ্রাম সোহাগপুর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ জনাব শফিকুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের অত্র এলাকার সুপরিচিত মুখ এবং আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন জনাব মুস্তাফা সালাউজ্জামান ওকেল ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত প্রধান অতিথিকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসা উলামায়ে কিরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। বিশেষ অতিথি মেহমান বৃন্দগণ, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন সুন্নাহ মাফিক জিন্দেগি পরিচালনা করার মতো তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট ডানে বামে আমার সামনে বসে আছি, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিতে হবে কে? আল্লাহ।
শয়তান চায় না বান্দা কোনো ভালো কাজ করুক, কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর নাম যখন নেয়, শয়তানের শরীরে ঝালা পালা শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? আওয়াজ দিতে হবে কে? সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাইখ মদিনা লিডার অফ দ্য ওয়ার্ল্ড জগৎগুরু বিশ্ব নবীর শানে ওই আকাশের বাতাসকে আবেদন করে, ও বাতাস তুমি যখন সোহাগপুর মিফতাহুল জান্নাত এই মাদ্রাসার মাহফিল থেকে বইতে বইতে যখন সুদূর সোনার মদিনায় চলে যাবে, এই উম্মতদের দরুদটুকু আমার দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছে দিও। আমরা সকলেই জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই মঞ্চ ময়দান কিসের? জোরে বলতে হবে কিসের? আজকে এখানে কুরআনুল কারীম ব্যতীত অন্য কোন মত, অন্য কোন পথ এবং কোন সাংস্কৃতিক কোন সন্ধ্যা যদি চলতো, এই মাঠে জায়গা দেওয়া যাইতো? জোরে বলেন, জায়গা দেওয়া যাইতো? এই মাহফিলটা হওয়া থেকে অব্দি যতদিন আপনার নিয়াত করেছে এবং মাহফিলের কার্যক্রম শুরু করেছে, অনেকদিন মাইকিং চলেছে, পোস্টার হয়েছে, মানুষের মুখে মুখে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, তারপরেও দেখা যায় এখন পর্যন্ত লোকজন এখানে আসতে চাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার কেউ কেউ আসছে পুরো কপাল পোড়া, তারা রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে সময় মতো যাব। আব্দুল আজিজ আনসারী সাহেব যখন আসবে বা অমুক হাফিজুর রহমান, আনিসুর রহমান, আরো অনেক ওলামায়ে কেরাম যখন আসছে, তারা যখন আসবে তখন যাব, কথা বলেন ঠিক কিনা? হুজুর তো আমাদের পরিচিত, কিন্তু হুজুর পরিচিত হলো হুজুরের ব্যক্তিগত কোনো কথা বলার জন্য এখানে উঠেছে না। এখানে যতক্ষণ পর্যন্ত কথা হবে কার? আওয়াজ দিতে হবে কার? সেই রবকে খুশি করার জন্য মাহফিলের শুরুতেই একটা তাকবীর হবে। এই তাকবীরের আওয়াজটা এমন জোরে দিতে হবে যাতে করে আশেপাশের ন্যাংরা শয়তানগুলো ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? যেমন এর আগে বড় শয়তান পালিয়ে গিয়েছে, ন্যাংরা শয়তানগুলো যেন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলেম, আল কোরআনের আলেম, কোরআন সুন্নাহর আলেম, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহর জান্নাতের ভিতরে থাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের কথা বলা হয়, ও বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য, কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করার জন্য, ও বান্দা তুমি তোমার বাড়িতে কিভাবে তুমি চলবা, তোমার সমাজে কিভাবে তুমি চলবা, তোমার দেশের ভিতরে তুমি কিভাবে চলবা, তুমি তোমার অফিসকে কিভাবে পরিচালনা করবা, তুমি তোমার মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা সেক্টরে কিভাবে তুমি চলবা, ও বান্দা এই চলাগুলো বোঝার জন্য কোরআনের সংস্পর্শে বসে যাও, এই হুকুম দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ডাইরেক্ট নামাজ পড়ার কথা বলেছি, সালাত কায়েম করার কথা বলেছি, রোজা পালন করার কথা বলেছি, যাকাত দেওয়ার কথা বলেছি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পাশাপাশি কোরআনুল কারীমের তেলাওয়াতের এবং কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এই কথাটাও আমি আল্লাহ আদেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহর নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই জায়গাটা পৃথিবীর কোনো মাঠ থাকে না, ঘাট থাকে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাগিচা করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এ যুবক ভাইরা, রাস্তায় দাঁড়িয়ে আছো, বাজারে সময় নষ্ট করতেছ রে ভাই। যতক্ষণ পর্যন্ত বাজারে সময় নষ্ট করতেছ, এই সময়টা যদি এখানে দাও, হয়তো এটার ওসিলায় তোমার আমার কপালকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, এই জায়গাটা জান্নাতের বাগিচা। জান্নাতের বাগিচায় সবাই কিন্তু আসতে পারবে না। এই জায়গার মধ্যে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন জান্নাতি মেহমান হিসাবে, তারাই কিন্তু এই জায়গার ভিতরে বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এই জায়গাটা জান্নাতের বাগিচা করে দিয়েই ক্ষান্ত হই না। যতক্ষণ পর্যন্ত বান্দা তোমরা বসে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ধনভাণ্ডার থেকে ওই বান্দার মাথার উপরে বৃষ্টির ন্যায় আমি আল্লাহ রহমত নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আবার তিনি ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের মঞ্চ ময়দানে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআন হচ্ছে দামি কিতাব, দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে, আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো তাকেও দামি বানায়া দেয়। আছে না নাই? এই মুহূর্তের ভিতরে এই টেবিলের উপরে আমি এই কোরআনুল কারীমটা রাখলাম। আমি যদি বলি এখানে কি আছে, এই কোরআনুল কারীমের সাথে তোমরা পাটা এই টেবিলের এই মাথায় উঠাইয়া দিবা। যদি উঠাইয়া দাও, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, 1 লক্ষ টাকা দেওয়া হবে, 10 লক্ষ টাকা দেওয়া হবে, তোমাকে অনেক কিছু করে দেওয়া হবে। দিবে? জোরে বলেন দিবে? কেন দিবে না? কোরআন হচ্ছে দামি। কোরআনের সাথে টেবিলটা লাগানোর কারণেও এই টেবিলটাও হয়ে গিয়েছে দামি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যদি টেবিল দামি হতে পারে, এই কাপড়টা যদি দামি হতে পারে, আপনি আমি কেন দামি হব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে সর্বোৎকৃষ্ট সুরত দিয়ে এবং সর্বোচ্চ সুরত দিয়ে আমি আল্লাহ সর্বোৎকৃষ্ট মাখলুকাত হিসাবে আমি আল্লাহ ঘোষিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মায়া করে দয়া করে উত্তম সুরত দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার মতো আর একটা মানুষ বানায় দিতে পারত। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আমার মতো মানুষ হুবহু এরকম কালচারের মানুষ পাওয়া যাবে না। যাবে না? যাওয়া পাবে না। আমার দিনী ভাইরা, আমার বাবার মতো যদি বাবা না থাকে, হয়তো দেখা যায় কোন মানুষ বাবার মতো হাঁটতেছে ওই রকম লম্বা। আমি যদি মনে করি এটাই আমার বাবা, সামনের দিকে যায় যখন তার ফেসটা দেখি, দেখার পরে বোঝা যায় না না না, এটা আমার বাবা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং মানুষ ডাক দিয়ে বলে, কেন তুমি আমাকে থামাইলা? মানুষ ওই মুহূর্তের ভেতরে যুবক বলে, আমি মনে করেছিলাম আমার বাবা বুঝি রাস্তা দিয়ে যাচ্ছে, এই কারণেই তোমাকে দেখলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচাইতে বড় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। একজন মানুষ আর একজন মানুষের সাথে তাদের কোনো সমঝোতা নাই, আমি আল্লাহ রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সেই আল্লাহর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো আপনাকে আমাকে সম্মানিত বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি।
উপস্থিতি। তাহলে যাই হোক, তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম কোরআন দামি, সুন্নাত দামি, রাসূলুল্লাহ দামি। এই রাসূলুল্লাহ এবং কোরআনের সাথে সম্পর্ক যারা করবে আমার আল্লাহ পাক তাদেরকেও দামি বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আর স্বল্প সময় একটু কথা বলে ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদের কাছে দোয়া এবং আজকের এই যে মাদ্রাসা এবং যিনি মুহতামিম রয়েছেন তেনার ছোট ভাই আব্দুল আজিজ ভাই, তিনি আমার বন্ধু হন। তিনি দাওয়াত দেওয়ার কারণে আজকে এখানে এসেছি। আমার কথা তাদের মনে ছিল না, শেষ মুহূর্তে গিয়ে বলছে আশরাফুল ভাই আপনার কথা তো মনে নাই, এখন যাই হোক আপনাকে আসতে হবে। আজও 2-3 বার ফোন দিয়েছিল, আমিও তারপরে চিন্তা করলাম যে যাই, জামাত তো ওই জামাতেই তো জুমার নামাজ পড়াই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক এই আয়াতের এই স্বল্প জায়গার ভিতরে 2টা ভাগ করে দিয়েছেন। কয়টা ভাগ? 2টা। একটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর ভাগ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলুন আল্লাহু আকবার। একটা হচ্ছে বাবা মা, আরেকটা হচ্ছে রব। একটা হচ্ছে আল্লাহ, আরেকটা হচ্ছে বাবা মা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বাবা মার ইবাদত বন্দেগী এবং খেদমত করো। কথা শুনো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দা তোমরা কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সুরত দিয়ে তোমাদেরকে এত সুন্দর মায়া করে দয়া করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ যখন ফেরেশতাদের সাথে মাশওয়ারা করেন, ফেরেশতাদের কাছে যখন প্রস্তাবনা রাখেন, ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন ও রব্বি কারীম, আপনি বান্দা তৈরি করিয়েন না, যেই বান্দাগুলোকে তৈরি করার কারণে তারা পৃথিবীতে যাবে, যাওয়ার পরে ওই বান্দারা মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার ইবাদত করবে না। ও আল্লাহ আপনার ইবাদতের জন্যই আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম সুরত দিয়ে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ণগহর দিয়েছেন শোনার জন্য, বিবেক দিয়েছেন বোঝার জন্য, মাথা দিয়েছেন খাটানোর জন্য, হাতের জায়গায় হাত, নখের জায়গায় নখ, এ মুসলমান চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক। আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছেন জিহ্বা। এই জিহ্বাটা দেওয়ার কারণে আপনি আমি গরুর গোশত খাইলে গরুর গোশতের টেস্ট পাই, আপনি আমি যখন মুরগির গোশত খাই মুরগির গোশতের টেস্ট পাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামত গুলো দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য হচ্ছে বান্দা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি, দাসত্ব, আমি আল্লাহর কথাগুলো আমি যেভাবে নোট করে দিয়েছি সেই নোটগুলোই তোমরা দুনিয়াতে ফলো করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহ কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদত করতে হবে কার? জোরে বলতে হবে কার?
যেই ইবাদত করলে আল্লাহ এবং রসুল খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? যেই ইবাদত করলে কেউ কেউ বর্তমান বলে আমি শুধুমাত্র আল্লাহটা মানবো, রসুলেরটা মানবো না, এরকম কপাল পরা আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহকে পাইতে হলে আমার রসুলকে আগে পাইতে হবে, আমার রসুলের আদর্শ মেনে আমার রসুলকে সন্তুষ্ট হইলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমি পরবর্তী যে অবিল ওয়ালিদাইনি ইহসানা এই কথার দৃষ্টি আমি বলছি যে আমাদের বাবা মা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? আজকের সমাজে দেখা যায় বাবারে যখন বৃদ্ধ হয়ে যায় বাবারে বলে বুড়া, মায়েরে বলে বুড়ি, আছে না নাই? আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও যুবক ও যুবতী মনে রেখো ওই বাবা তোমার জন্য জান্নাত, ওই মা তোমার জন্য জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? যদি কোনো জায়গায় চাকরির জন্য যাচ্ছ, বাবার পায়ে ধরে বাবার পায়ে সালাম করে কদম মুচি করে তুমি চাকরির পরীক্ষা দিতে যাও, ওই মা যখন ওই রবের দরবারে দোকানে হাত উত্তোলন করে তোমার আমার জন্য যখন দোয়া করবে, অবশ্যই অবশ্যই আমার রব যেই বুদ্ধি, যেই জ্ঞান, যেই ইলম তোমার আমার জেহেনের ভিতরে নাই, সেই ইলমটা আল্লাহ পাক ঢুকাইয়া দিতে পারে কি পারে না? এ মুসলমান, শুধুমাত্র তাই নয়, এজন্য আমাদেরকে আদব শিখতে হবে। কি শিখতে হবে? আদব শিখতে হবে। যেই ঘরের ভিতরে কোরআন নাই, যেই ঘরের ভিতরে ইলম নাই, ওই ঘরের ভিতরে গন্ডগোল আছে না নাই? আমার তিনি ভাইয়েরা, এজন্য এরকম মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, এদেরকে আদব শেখানো হয়, বড়দের সম্মান করার কথা বলা হয়, ছোটদের স্নেহ করার কথা বলা হয়, আদববান মানুষ হয়। এই হাফেজা মেয়েটা যেই ঘরে যাবে ওই ঘরের সবচাইতে বড় একটা সম্পদ হবে, কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ সাহেব যেই মেয়েকে বিবাহ করবে, যেই মেয়ে যেই মা বাবা মার জামাই হবে, ওই হাফেজ সাহেবের সবচাইতে বড় একটা চাওয়া পাওয়া এবং দামি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো। এই কোরআন যাদের ভিতরে আছে, সুন্নাহ যাদের ভিতরে আছে, রসুলের আদর্শ যাদের ভিতরে আছে, শ্বশুর শাশুড়িকে বেয়াদবিমূলক আচরণ করবে না, বড়দের অসম্মানী করবে না, বাবা মার খেদমত করবে। আমরা সবাই মাদ্রাসামুখী। আজকে একটা বাংলাদেশে ঝড় উঠেছে, প্রাইমারি স্কুলগুলো শূন্য হচ্ছে, মাদ্রাসার কিন্ডার গার্ডেন গুলো ভর্তি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আরো চাই বাংলাদেশের এই ধর্মীয় শিক্ষাকে আমরা আরো মডিফাই করে বাচ্চাদেরকে তাদের আদব শিখিয়ে তাদেরকে সোনার মানুষে পরিণত করতে চাই। এরকম মাদ্রাসা থেকে, কথা বলেন ঠিক কিনা? যদিও সরকার আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না, বাচ্চাদের 300 টাকা 150 টাকা দিয়ে আমরা পড়াই, কিন্তু আজকে ইউনিভার্সিটি থেকে শুরু করছে আপনার প্রতিটি প্রতিষ্ঠানে মাদ্রাসার ছাত্ররাই আগে চান্স পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কেন পায়? তাদের ভিতরে প্রথম ফাউন্ডেশনটা এরকম মাদ্রাসা থেকে দেওয়ার কারণে, মজবুত হওয়ার কারণে এই বাচ্চাটা এমন মেধার অধিকারী হয়, যেই মেধার কারণে এই বাচ্চাটা দেশে বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক দ্বীন এবং দুনিয়া ও আখিরাতে আমাদেরকে যেন কল্যাণকামী দান করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।